এই ভিডিওটা যারা তোমরা ইউনিভার্সিটিতে পড়ছো অথবা রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য। তোমরা দেখবে তোমাদের অনেক সিনিয়রই পাস করে বের হয়ে গিয়েছে কিন্তু এখনো তারা কোন ফিল্ডে ক্যারিয়ার করতে চায় সেটা ফাইন্ড আউট করতে পারেনি। এটার কারণটা কি? কারণটা যেটা হয় যে আমরা অনেকেই নিজে অনিচ্ছাতে ধরো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছি অথবা কোনো একটা সাবজেক্টে পড়ছি যে সাবজেক্টে আমার ইচ্ছা ছিল না কিন্তু বাধ্য হয়ে পড়তে হচ্ছে অথবা আমি খুব শখ করে ভর্তি হয়েছি কিন্তু পরবর্তীতে ইন্টারেস্ট খুঁজে পাচ্ছি না। সো আমরা কি করি জানো? যে আমরা হচ্ছে ওই সাবজেক্টটা নিয়ে বসে থাকি। আমরা একঘুয়ে হয়ে বসে থাকি। কোনো আছে ঠিক আছে পাস করে যাই, পরে দেখা যাবে। কিন্তু এই কাজটা করা উচিত না। তোমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই তোমার ইন্টারেস্টটা খুঁজে বের করা উচিত। যে তোমার ইন্টারেস্টটা কোথায়? যদি তোমার ওই সাবজেক্টে ইন্টারেস্ট না পাও, তাহলে চেষ্টা করো অন্য কোন জায়গায় তুমি ইন্টারেস্ট পাচ্ছ সেটা খুঁজে বের করতে। নট নেসেসারি তোমার সাবজেক্ট ফিল্ডটা চেঞ্জ করে ফেলতে হবে বা তোমার ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেলতে হবে। বাট তুমি স্কিল ডেভেলপ করা শুরু করো। এমন অনেককেই দেখবে যারা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং করছে কিন্তু জব ফিল্ডে যায় তারা হয়তোবা মার্কেটিং এ কাজ করছে কিংবা ডিজাইন এ কাজ করছে কিংবা ব্র্যান্ডিং এ কাজ করছে। সো তোমারও উচিত যে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে এটা ফাইন্ড আউট করা যে তোমার ইন্টারেস্টটা কোথায়। আমি তো সাজেস্ট করব যে যদি পসিবল হয় ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে তুমি দরকার হলে একটা টিউশন কম করাও কিন্তু কোনো একটা কোম্পানিতে তুমি কালেক্টেড হয়ে যাও। কোনো একটা কোম্পানিতে জয়েন করে গেলো। কম স্যালারিতে হলেও জয়েন করো। বিভিন্ন ডিপার্টমেন্টে তুমি কাজ করো। তুমি কখনো হয়তোবা সেলস এ কাজ করলে, কখনো মার্কেটিং এ কাজ করলে, কখনো ব্র্যান্ডিং এ, কখনো অপারেশনস এ। যদি এমন হয় যে ৬ মাস করে কাজ করো সো দ্যাট তুমি তোমার ইন্টারেস্ট কোন জায়গায় সেটা ফাইন্ড আউট করতে পারবে। আর কোম্পানিতে কিভাবে কাজ হয় ওই জিনিসটাও তুমি জানতে পারবা। এবং পরবর্তীতে যখন তুমি আসলে তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ফেলবে, তখন তুমি দেখবে যে আচ্ছা ঠিক আছে আমার ইন্টারেস্ট কোথায়, কোন জায়গায় আমি আসলে ভালো লেগেছে, ওই জায়গাটায় তুমি তোমার ফিউচার ক্যারিয়ারটা গ্রো করতে পারবে। নরমালি যেটা হয় যে আমরা আসলে গ্র্যাজুয়েশন করার পরে এই জিনিসটা খোঁজার চেষ্টা করি অ্যান্ড ততদিন অনেক বেশি দেরি হয়ে যায়। কারণ বাংলাদেশে যেটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সবার বয়স দেখা যায় যে ২৩, ২৪ বা ২৫ ও হয়ে যায়। সো তারপরে আসলে রেসপনসিবিলিটি গুলা চলে আসে ফ্যামিলির। সো ওই জায়গা থেকে তুমি আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফাইন্ড আউট করবে যে তোমার কোথায় ইন্টারেস্ট, ওইখানে তুমি স্কিল ডেভেলপ করবে। ওইটা তুমি অনেকের চাইতে পিছিয়ে পড়বে। সো যদি তুমি আসলে তোমার যেই ডিপার্টমেন্টে পড়ছো বা যেই সাবজেক্টে পড়ছো, ওই সাবজেক্টে ইন্টারেস্ট না পাও, তাহলে চেষ্টা করো ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকেই ওইটা ফাইন্ড আউট করতে যে তুমি কোথায় ইন্টারেস্ট পাও এবং কোথায় ক্যারিয়ার করতেছো। আর যদি ইন্টারেস্ট পাও তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে তুমি ওই ফিল্ডে নিজে স্কিল ডেভেলপ করো এবং চেষ্টা করো ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড হয়ে কিছু প্রজেক্ট করতে, কিছু কাজ করতে, ভলান্টিয়ার হোক অথবা ইন্টার্নশিপ হোক অথবা পার্ট টাইম হোক। দেখবে এটা তোমার জন্য অনেক বেশি হেল্প হবে। সো আই গেস যে তোমাদের সামনের ক্যারিয়ারটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ।